এখন অরিয়ন সিং এর ব্যাপার তার এ ঠিক ছেলে জন্ম দেওয়ার পরে কোথায় যায় ঠিক থাকে না তো বন্ধু। এখন অরিয়ন সিং এর ব্যাপার তার এ ঠিক ছেলে জন্ম দেওয়ার পরে কোথায় যায় ঠিক থাকে না তো বন্ধু। অর্জুন সিংকে নিয়ে এবার ক্ষোভ উগরে দিলেন ফিরহাদ হাকিম। এদিন অর্জুন সিংকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে এখন অর্জুন সিং এর ঠিক নেই, ছেলের জন্ম দেওয়ার পর ঠিক থাকে না, আর এ তো বন্ধু। ফিরহাদ হাকিম তিনি কি বলছেন শোনাবো। ভারতবর্ষকে ভাগ করা এটা সম্ভব নয়। শান্তনু ঠাকুররা নিজের জেতার কথা ভাবেন, আর আমরা বাংলাকে ভারতবর্ষকে এক রাখার কথা ভাবি। কিছু প্রভাব ফেলবে না। মানুষকে বোকা বানানো যায় না। কিছু মানুষকে, অল্প মানুষকে অনেক দিনের জন্য বোকা বানানো যায়, যেটা শান্তনু ঠাকুররা করছে। অনেক মানুষকে কিছুদিনের জন্য বোকা বানানো যায়, কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানানো যায় না। সব মতুয়া মানুষকে আপনি বোকা বানাতে পারবেন না। কিন্তু আপনার দলেরই অর্জুন সিং সিএ এর পক্ষে ভোট দিয়েছেন বলছেন, তিনি বলছেন এটা নাগরিকত্ব, এটা একটা সম্মান, অনেকটা সম্মান। এখন অরিয়ন সিং এর ব্যাপার তার এ ঠিক নেই, আমি ওটা নিয়ে কোনো কথা বলবো না। কিন্তু আমাদের দল, আমাদের নেত্রী, আমাদের ভারতীয় যে আবেগ, বাঙালি হিসেবে আমার যে আবেগ, তাতে আমরা কখনোই সিএ কে সমর্থন করতে পারি না। সেটা ও বলতে পারবে, আমি বলতে পারবো না। আমার মাথার উপরে মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকবে। উনি কি দলে থাকছেন? আপনি তো আমি কি করে বলবো? আপনার ছেলে জন্ম দেওয়ার পরে কোথায় যায় ঠিক থাকে না তো বন্ধু। এদিকে সিএএ নিয়ে এবার সুর চড়ালেন ফিরহাদ হাকিম। তিনি বলেন যে এটা সংবিধান বিরোধী। তার কারণ ভারতবর্ষে আইন ছিল যারা অন্য দেশ থেকে আসবেন তাদের ভেরিফিকেশন করে নাগরিকত্ব দেওয়া হবে। যে কোনো ধর্মের মানুষ বিবাহ সূত্রে এদেশে এসেছেন। বাংলাদেশি মুসলমানদের অনেকেরই বিবাহ সূত্রে এদেশে এসে বসবাস করছেন, তাদের কি হবে? হিন্দু ধর্মে যারা সিএএ লাগু করে সমস্যায় ফেলার চেষ্টা করা হচ্ছে, আজকে যাদের ডিক্লারেশন চাইছে তাদের পরে ভারতীয় করা হবে। তাহলে এতদিন তারা যে ভোটটা দিয়ে এসেছে, তারা যদি অবৈধ হয় তাহলে তাদের ভোট অবৈধ। মতুয়া সম্প্রদায়ের যেসব প্রতিনিধিরা পার্লামেন্টে গেল, সংসদে গেল, তারা কি সবাই অবৈধ হয়ে গেল? নির্বাচনের আগে প্রতিবার বিজেপি কিছু না কিছু একটা করে। 15 লক্ষ টাকা, চাকরি, আচ্ছেদিন, মিথ্যে আশ্বাস দেয়। এবার হলো সিএএ। এটা কোনো দিন বাস্তবায়িত হবে না। যে সমস্ত মতুয়া ভাইরা কালকে নেচেছে, তারা কিসের জন্য নেচেছে তারা নিজেরাই জানে না। তারা নাচছে তার দ্বারা নিজেদের সম্প্রদায়কে বিপদে ফেলার নাচ এটা। আমরা ভারতীয়, হিন্দু, মুসলিম, মতুয়া, আমরা সবাই এই দেশেই থাকবো, আমরা ভারতীয়। একটা সময় ছিল যখন বাংলাদেশ অবিচ্ছিন্ন ভারতের অংশ ছিল। তারও আগে আফগানিস্তান ভারতের অংশ ছিল। সেখান থেকে কে আসবে? যদি আফগানিস্তান নিয়ে কথা হয় তাহলে শ্রীলঙ্কাও আছে, ওখান থেকেও প্রচুর মানুষ আমাদের দেশে চলে এসেছে। নেপাল কেন নয়, ভুটান কেন নয়? নির্বাচনের আগে ধর্মকে উস্কে দেওয়া হচ্ছে। কি বলছেন ফিরহাদ হাকিম শোনাবো। একটা অ্যান্টি কনস্টিটিউশন। ভারতবর্ষের একটা প্রথা ছিল, যারা বাইরের নাগরিক আসবেন তাদের ডিএম ভেরিফিকেশন করে তারপর তারা নাগরিকত্ব পাবে। বেশিরভাগই দেখা যেত যে বিবাহ সূত্রে যারা আসতেন সেটা যে কোনো ধর্মেরই আসতে পারে। এবং মুসলিম ধর্মেরও অনেকে আছেন যারা বাংলাদেশের থেকে এখানে বিয়ে করে বিবাহ সূত্রে আসে। তাদের কি হবে? আর হিন্দু ধর্মে যারা সিএতে আজকে দিয়ে আবার তাদের অনিশ্চয়তা ফেলবার চেষ্টা করছে বিজেপি সরকার, তারা কেন করবে? আমার মা ফরিদপুর থেকে 47 সালে এসছে। তাহলে আমাদের বাবার মা বাড়ির
আমাদের বহু এরকম জানাশোনা আছে যারা ওই সময় থেকে নিয়ে আজ বহু জায়গায় সিএতে করবে না, তার কারণ তারা ভারতের নাগরিক। আজকে যাদের ডিক্লারেশন চাইছেন তারপরে তাদের ভারতীয় নাগরিক করবেন, তাহলে এতদিন তারা যে ভোটটা দিয়ে এসছে, তাদের যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা পার্লামেন্টে গেছেন, অ্যাসেম্বলিতে গেছেন, তাহলে কি তারা বেআইনি হয়ে গেলেন? অর্থাৎ তাদের যে মেম্বারশিপ, তাদের যে ভোট আইন পাশ করার, সেইটা কি অগণতান্ত্রিক হয়ে গেল? সুতরাং এটা একটা ফার্স। ইলেকশনের আগে বিজেপি কিছু না কিছু করে, 15 লক্ষ টাকা আছে দিন আনে, 2 কোটি বেকার, সে তার সাথে সংযোজন হলো সিএ। এটা কখনো বাস্তবায়িত হবে না, তার কারণ ওখান থেকে অনেক এরকম হিন্দু সম্প্রদায়ের মানুষ এসছেন যারা এখানে জমি জমা আছে, যারা এখানে নাগরিক, যারা ভোট দিয়েছেন, যারা এখান থেকে ইলেক্টেড হয়ে গেছেন, তাদের বাতিল করা যায় না। তাদের নাগরিকত্ব যাই ধরুন আজকে যে সিএতে অ্যাপ্লাই করলো, তাহলে তার আগের ভোটগুলো যারা তারা যেটা দিয়েছে, ইভেন 14 সালে মোদি সাহেবকে যে ভোটটা দিয়েছে সেটা তাহলে বাতিল হবে। তার যদি নাগরিকত্ব তখন না থাকে, নতুন করে নাগরিকত্ব নিতে হয়, তাহলে সেটা বাতিল হবে। তাহলে তো প্রধানমন্ত্রীর পদ বা সেই যে এমপি সেটাও বাতিল হবে, কারণ এটা ফলস ভোটিং হয়ে গেছে। সেইগুলো হচ্ছে ইলেকশনের আগে কিছু কিছু মতুয়া ভাইকে, কালকে যারা নেচেছেন বিজেপি অফিসে, তারা কিসের জন্য নাচছেন নিজেরাই জানেন না। তারা নাচছেন নিজেদের সম্প্রদায়কে বিপদে ফেলার নাচ। আমরা ভারতীয়, আমরা ভারতবর্ষে থাকবো, মতুয়া, হিন্দু, মুসলমান সবাই আমরা ভারতবর্ষে থাকবো। একটা সময় পুরো ভারতবর্ষটা এক ছিল, তাই সেখানে বাংলাদেশ থেকে নিয়ে সব আমাদের এক সময় ছিল। তারও আগে আফগানিস্তানও ভারতবর্ষের অঙ্গ ছিল। সেখান দিয়ে কে আসবে? তাহলে যদি আফগানিস্তান হয়, তাহলে শ্রীলঙ্কা কেন নয়? শ্রীলঙ্কার থেকে প্রচুর এরকম হিন্দু ভাইয়েরা আছে যারা পালিয়ে চলে এসেছে, তারা কেন নয়? যদি তারা না হয়, তাহলে নেপাল কেন নয়? ভুটান কেন নয়? কেন ধর্মের ভিত্তিতে ইলেকশনের আগে সুরসুরি? কেন ধর্ম অন্ধতায় ভারতবর্ষকে ঠেলে দেওয়া হচ্ছে? কেন ধর্মের ঊর্ধ্বে না দাঁড়িয়ে কেন আমরা বলতে পারবো না যে আমরা সবাই ভারতীয়, আমরা সবাই ভারতবর্ষের মানুষ? আমরা সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।